ওয়েলকাম টু মাই স্টাডি ক্লাস অল। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সংবিধানের কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে, যেগুলি আপনার আপকামিং এক্সাম যেমন গ্রাম পঞ্চায়েত, মিসলেনিয়াস, ডাব্লিউবিকেপি সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছ, প্রথম কোশ্চেনে বলা আছে স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? আমরা জানি স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন কি? হচ্ছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু কোথায় আছে? অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেন বলা আছে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? আমরা জানি কি স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী। কোথায় আছে? অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেনে বলা আছে রাজ্যপাল কার্যকালের মেয়াদ কত? আমরা জানি কি রাজ্যপালের কার্যকালের মেয়াদ হচ্ছে কত? 5 বছর। কোথায় আছে? অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেনে বলা আছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন? আমরা জানি কি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন সে হচ্ছে রাজ্যপাল। কোথায় আছে? অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেনে বলা আছে রাজ্যপালের মাসিক বেতন কত? আমরা জানি কি রাজ্যপালের মাসিক বেতন হচ্ছে 3.5 লক্ষ। কোথায় আছে? অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেন বলা আছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? আমরা জানি কি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে প্রফুল্ল ঘোষ। কোথায় আছে? অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেনে বলা আছে স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? আমরা জানি কি স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপলানি। কোথায় আছে? অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত? আমরা জানি কি মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর নিম্নতম বয়স হচ্ছে 25 বছর। ঠিক আছে, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেন বলা আছে পশ্চিমবঙ্গের সর্বপ্রথম উপমুখ্যমন্ত্রী কে ছিলেন? আমরা জানি কি পশ্চিমবঙ্গের সর্বপ্রথম উপমুখ্যমন্ত্রী ছিলেন কি হচ্ছে অজয় মুখার্জি। অজয় মুখার্জি কোথায় আছে? অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেনে বলা আছে মুখ্যমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত? আমরা জানি কি মুখ্যমন্ত্রীর কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে রাজ্যমন্ত্রী পরিষদের সভায় কে সভাপতিত্ব করেন? আমরা জানি কি রাজ্যমন্ত্রীর পরিষদের সময় সভাপতিত্ব করেন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে? এটা তোমার হোমওয়ার্ক দেওয়া থাকলো, ঠিক আছে? হোমওয়ার্ক দেওয়া থাকলো, আপনারা কমেন্টে সঠিক উত্তরটা জানাবেন, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্নটা, ঠিক আছে? তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেনে বলা আছে বিধানসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? আমরা জানি কি বিধানসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? সঠিক উত্তর হচ্ছে তোমার স্পিকার। স্পিকার কোথায় আছে? অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে পশ্চিমবঙ্গের বর্তমান স্পিকারের নাম কি? আমরা জানি কি পশ্চিমবঙ্গের বর্তমান স্পিকার সে হচ্ছে এখানে নেই। বর্তমান কি স্পিকার কি চেঞ্জ হয়েছে, ঠিক আছে? বর্তমান ওম বিড়লা ছিল, বর্তমান এখানে নেই, ঠিক আছে? তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেনে বলা আছে কত সালে পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বিকক্ষ থেকে এক কক্ষ বিশিষ্ট হয়? ঠিক আছে, কত সালে পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বিকক্ষ বিশিষ্ট থেকে এক কক্ষ বিশিষ্ট হয়? কি হচ্ছে 1969, ঠিক আছে? 1969 কোথায় আছে? অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেন বলা আছে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় উল্লেখ আছে অঙ্গরাজ্যের হাইকোর্ট থাকবে? আচ্ছা, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় উল্লেখ আছে অঙ্গরাজ্যের হাইকোর্ট থাকবে? 214 নম্বর ধারা। কোথায় আছে? অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? আমাদেরকে ভারতের প্রধান বিচারপতি অবসর গ্রহণ করেন হচ্ছে 65 ইয়ার। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেন বলা আছে হাইকোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর নেন? আমাদের নাকি হাইকোর্টের বিচারপতি অবসর নেন হচ্ছে 62 ইয়ার্স। 62 কোথায় আছে? অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে
নেক্সট কোশ্চেন বলা আছে মৌলিক অধিকার সংরক্ষণের জন্য সুপ্রিম কোর্ট কোন প্রকার লেখ জারি করতে পারেন? ঠিক আছে, মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট যে লেখ জারি করতে পারেন হচ্ছে 5 প্রকার। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। কোথায় আছে? তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি? আচ্ছা, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম হচ্ছে ফাতেমা বিবি। কোথায় আছে ফাতেমা বিবি? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? বর্তমান ভারতে কয়টি হাইকোর্ট রয়েছে? আচ্ছা, বর্তমানে ভারতে কয়টি হাইকোর্ট রয়েছে? সেটা হচ্ছে 24টি। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অনুযায়ী লোকসভা 2জন ইঙ্গ ভারতীয় সদস্য মনোনীত হন? ঠিক আছে, কত নম্বর ধারায়? ঠিক আছে, আছে 331। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে বর্তমানে ভারতের সংবিধানে কয়টি তফসিল আছে? ঠিক আছে, বর্তমান সময়ে 12টি। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে কয়টি অধ্যায় আছে? কয়টি অধ্যায় আছে কমেন্টে জানাবেন। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে ভারতের সংবিধানে কয়টি অংশ আছে? অংশ বা পার্ট। ঠিক আছে, সেটা হচ্ছে 22টি। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে বাজেট অধিবেশনে কোন মাসে ডাকা হয়? আচ্ছা, বাজেট অধিবেশন সেটা ডাকা হয় সেটা হচ্ছে ফেব্রুয়ারি মে। এটা হচ্ছে মে মাসে। কোথায় আছে? ফেব্রুয়ারি, হ্যাঁ, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে ভারতের সংবিধানে কত নম্বর ধারা অনুসারে সংসদ উভয়কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়? ঠিক আছে, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় অনুসারে উভয়কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়? ঠিক আছে, কত নম্বর ধারায়? সেটা হচ্ছে 112। কোথায় আছে? অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে লোকসভার প্রথম মহিলা স্পিকার নাম কি? আচ্ছা, লোকসভার প্রথম মহিলা স্পিকার নাম হচ্ছে মীরা কুমার। কোথায় আছে মীরা কুমার? অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন প্রত্যেকটি। ঠিক আছে, আপনারা খাতায় নোট ডাউন করে নিয়ে পড়বেন অবশ্যই। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে অর্থবিল সংক্রান্ত যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেন কে? আচ্ছা, অর্থবিল সংক্রান্ত যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেন সে হচ্ছে স্পিকার। কোথায় আছে? স্পিকার। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। কত ধারা এটা পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, ডাব্লিউবি পরীক্ষায় এসেছিল। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকটি আপনার খাতায় নোট ডাউন করে নিয়ে পড়বেন। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? আচ্ছা, লোকসভার প্রথম স্পিকার ছিল মাবলঙ্কর। কোথায় আছে? জিবি মাবলঙ্কর। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে লোকসভার স্পিকারের মাসিক বেতন কত? আচ্ছা, লোকসভার স্পিকারের মাসিক বেতন হচ্ছে 1,25,000। কোথায় আছে? অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে লোকসভার স্পিকারের কাদের দ্বারা নির্বাচিত হন? আচ্ছা, লোকসভার স্পিকার কাদের দ্বারা নির্বাচিত হন? লোকসভার স্পিকার নির্বাচিত হন লোকসভার সদস্যগণ দ্বারা। ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে ভারতীয় সংবিধানের কততম ধারা অনুযায়ী লোকসভার স্পিকার নির্বাচিত হন? আচ্ছা, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী লোকসভার স্পিকার নির্বাচিত আছে? 93। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে লোকসভায় কয়টি রাজনৈতিক দলকে বিরোধী দল হিসেবে মর্যাদা পেতে হলে ন্যূনতম কত শতাংশ আসন পেতে হয়? ঠিক আছে, কত আসন পেতে হয় সেটা হচ্ছে 10%। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কতদিনের ব্যবধান থাকে? সংবিধানের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান থাকে হচ্ছে 6 মাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন এটা কিন্তু। ঠিক আছে, 6 মাস। কোথায় আছে? অপশন ডি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন এগুলো। ঠিক আছে, আপনারা যে কোনো এক্সাম দিবেন, ঠিক আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু এসেই থাকে। এটা অনেকবার এসেছিলো। ঠিক আছে, ডাব্লিউবি আই থিঙ্ক 2021 এসেছিলো। তারপর কলকাতা পুলিশে 2023 মনে হয় এসেছিলো। ঠিক আছে,
তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, রাজ্যসভার মোট সদস্যের সংখ্যা কতজন প্রতি 2 বছর অন্তর অবসর গ্রহণ করেন? ঠিক আছে, রাজ্যসভার মোট সদস্য কতজন প্রতি বছর 2বার অংশগ্রহণ করে? 1/3। ঠিক আছে, 1/3। কোথায় আছে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়? ঠিক আছে, এটা হচ্ছে কত, 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর, সেটা হচ্ছে 42তম। কোথায় আছে 42তম? অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন এটা। ঠিক আছে, আপনারা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খাতায় নোট ডাউন করে নিয়ে পড়বেন। ঠিক আছে, পরীক্ষা আসার খুবই চান্স আছে। আচ্ছা, রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান, সেটা হাইকোর্টের প্রধান বিচারপতি। কোথায় আছে? অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, রাজ্যপাল পদে নিযুক্ত ব্যক্তির বয়স কত হওয়া প্রয়োজন? আচ্ছা, রাজ্যপাল পদে নিযুক্ত ব্যক্তির বয়স হওয়া প্রয়োজন, সেটা আছে 35 ইয়ার্স। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর আর কোনো প্রশ্ন নেই। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, অ্যান্ড নিচে দেওয়া ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হতে পারো। ফ্রি নোট ও ফ্রি ক্লাস পেয়ে যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।